দ্বিতীয় খেলায় সন্ধ্যা 6:30টায় ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। টুর্নামেন্টের শুরুর ছন্দ হারিয়ে এখন কিছুটা ব্যাকফুটে সাকিব রাসেলরা। বন্দরনগরী থেকে জয়ের ধারায় ফিরতে চায় তারা। অন্যদিকে শেষ ম্যাচে স্বাগতিক চট্টগ্রামের বিপক্ষে পাওয়া জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে রংপুর। দুপুর 1টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আসবে রংপুর রাইডার্স। অপেক্ষা তাই ঢাকা থেকে আসা এক ঝাঁক সাংবাদিকদের। তবে সবাইকে অবাক করে দিয়ে দুপুর 12:30টায় আচমকা ঝড়ের মতো সাগরিকায় হাজির ঢাকা ডায়নামাইটস। সময় ক্ষেপণ না করে দলবল নিয়ে একেবারে অনুশীলনে নেমে পড়লেন সাকিব আল হাসান। আর এ ফাঁকে সহকারী কোচ তালহা জুবায়েরকে নিয়ে সেন্টার উইকেটে চলে গেলেন ডায়নামাইট বস খালেদ মাহমুদ সুজন। কিউরেটর জাহিদ রেজা বাবুর কাছ থেকেই জেনে নিলেন উইকেটের হাল হকিকত। সাগরিকার উইকেট এখন পর্যন্ত দুহাত ভরে দিয়েছে ব্যাটসম্যানদের। বোলারদের জন্য একেবারে বদ্ধভূমি না হলেও কষ্ট আছে কপালে, তা জানেন রুবেল হোসেন। কিন্তু নাচতে নেমে ঘুমটা দিয়ে আর লাভ কি, তাই অত শত না ভেবে রুশো হেলসদের একটু বুদ্ধি খরচ করে বোলিং এর কৌশল বাতলে দিলেন তিনি। উইকেটটা কি চাচ্ছে আসলে, সব ব্যাটসম্যানরা তো আপনার শর্টস খেলতে পছন্দ করে এই ধরনের উইকেট। তো আসলে ব্যাটসম্যানের নিয়ে খেলা উচিত। আসলে আমরা কি চাচ্ছি এই ধরনের উইকেট, আমার কি করা উচিত, টিম প্ল্যান যেটা বলে ওই ধরনের। আমার কাছে মনে হয় এটা যদি এক্সিকিউট ভালো করতে পারে তাহলে আমার কাছে মনে হয় সাকসেস হতে পারবে। অন্যদিকে নিজেদের দেয়া সময় মতোই মাঠে আসে রংপুর রাইডার্স। টম মুডির পরিকল্পনা এবং মোহাম্মদ রফিকের তত্ত্বাবধানে অনুশীলন করে তারা। সাগরিকায় প্রথম ম্যাচটা জিতে যাওয়ায় একটু নির্ভর ছিল মাশরাফি বাহিনী। পয়েন্ট টেবিলে অবস্থানটা ঢাকার নিচে, তবে এটা নিয়ে চাপ নিতে নারাজ রাইডার্স শিবির। এখনো জ্বলে ওঠেননি ক্যারিবীয় তারকা ক্রিস গেইল, আর হালকা ঝলক দেখালেও নিজের রূপ খুঁজে পাননি এবিডিও। তবে আসার কথা, রুশো হেলসরা দেখিয়ে যাচ্ছেন কিভাবে ব্যাটিং করতে হয় টি-20-তে। নিজেদের এই ছন্দটাই তাদের শক্তির জায়গা। সব টিমের কিন্তু টিম প্ল্যান একরকম হয় না, সো আমাদের টিম প্ল্যানটাই ওই রকম যে আর 20 ওভারের খেলা আসলে যদি টপ অর্ডার থেকে রান করে পেছনের খুব একটা বেশি কাজ থাকে না, সো আমাদের টিমটাই সাজানো হয়েছে ওইভাবে। খেলার ফলাফল যাই হোক, বিপিএল এর সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে এক ঝাঁক তারকার পারফরমেন্স দেখতে এখন মুখে আছে পুরো সাগরিকা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, চট্টগ্রাম। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন রিপোর্টার নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। নিয়ন। বিরতি দিয়ে কিন্তু বিপিএল আবারও মাঠে গড়াচ্ছে আজ চট্টগ্রামে। আপনি জানেন যে বিপিএল এ আজ যে 4টি দলের খেলা আছে তাদেরকে ছাড়াও বাকি 3টি দল চট্টগ্রামে অবস্থান করায় তারা সকাল থেকে এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করেছে। আমরা সকালবেলা থেকে এখানে আছি এবং সকাল থেকেই আমরা দেখেছি যে ধাপে ধাপে 3টি দল এখানে অনুশীলন শেষ করেছে এবং এখানে অনুশীলন শেষ করার পর তারা প্রত্যেকেই কিন্তু, যেহেতু খুলনা ছাড়া বাকি সবগুলো দলেরই এখনো প্লে অফ খেলার একটা সুযোগ আছে, তাই সবাই তাদের অনুশীলনে বেশ মনোযোগী ছিল এবং তাদের বিভিন্ন প্লেয়ার এবং ম্যানেজমেন্টের সাথে যখন আমরা কথা বলেছি তারাও কিন্তু আমাদের এই ব্যাপারটা বেশ এনশিওর করেছে যে তারা এখনো আসলে ফাইট করতে চাচ্ছে। অনুশীলন বাদ দিয়ে আমরা যদি এখন ম্যাচের কথায় আসি সাজিদ, আজকে কিন্তু চট্টগ্রামে বেশ বড় দুটি ম্যাচ আছে। দুপুর 1:30টায় আর কিছুক্ষণ পরই কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা কিন্তু খুলনা টাইটান্সের মুখোমুখি হবে। খুলনা টাইটান্স যদিও টুর্নামেন্ট থেকে বের হয়ে গেছে, কিন্তু তারপরেও তাদের যে বাংলাদেশি প্লেয়াররা আছেন তাদের কিন্তু ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়ার ব্যাপার রয়ে গেছে। তারা নিজেদের ফর্ম ফিরে পাওয়ার জন্য এবং নিজেদের ব্যাটিং ছন্দটা ফিরিয়ে আনার জন্য কিন্তু আজ এখানে চেষ্টা করবেন। অন্যদিকে কুমিল্লা কিন্তু পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে, প্লে অফের জন্য মোটামুটি একটা স্বস্তিমূলক জায়গা। কিন্তু আমি কালকে যখন কুমিল্লার কোচদের সাথে কথা বলেছিলাম তারা কিন্তু বলেছিলেন যে অন্য দলগুলোর সঙ্গে তাদের যে পয়েন্ট বা রান রেটের ডিফারেন্স সেটা এতটাই কম যে একটা ম্যাচ হেরে গেলেও কিন্তু এখানে প্লে অফ থেকে পিছলে যাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে। সেই ক্ষেত্রে তারা কিন্তু সবাই অনেক বেশি মনোযোগী তাদের আজকের খেলাটা নিয়ে। এবং খুলনার সাথে কুমিল্লা যখনই আজকে ব্যাটিংয়ে নামবে বা বোলিং যাই করুক না কেন, প্রথমে টসে জেতার পর মূল যে দায়িত্বটা থাকবে সেটা হচ্ছে আসলে তাদের ম্যাচটা জিতার জন্যই তারা মূলত মাঠে নামবে। এবং খুলনার যেহেতু পরাজয়ের মধ্যে আছে এবং হারের মধ্যে থাকার কারণে তারা যে মোমেন্টামটা হারিয়ে ফেলেছে সেটা যেন তারা কোনো অবস্থাতেই আজ ফিরে না পায়, সেই চেষ্টাই কিন্তু আজ মূলত এখানে করবে কুমিল্লা। আর কিছুক্ষণ পরে তারপরে সন্ধ্যায় কিন্তু এখানে সবচেয়ে বড় ম্যাচ ঢাকা এবং রংপুরের মধ্যে। প্রথম ম্যাচটা ঢাকা জিতে গিয়েছিল অ্যালিস ইসলামের বিপিএল অভিষেকের হ্যাটট্রিকে, কিন্তু সেই ম্যাচের পর আমরা জানি যে অ্যালিস ইসলামের অ্যাকশন নিয়ে অনেক কথা উঠেছিল। তার কারণে আজকের এই ম্যাচটা কিন্তু একটু উত্তাপ ছড়াচ্ছে এবং চট্টগ্রামের মাটিতে মানুষও অপেক্ষা করছে ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্সরা কি পারফর্ম করছেন, অন্যদিকে আন্দ্রে রাসেল বা সুনীল নারিনরা কি দেখাবেন। তো দেখা যাক কি অপেক্ষা করছে আজকে চট্টগ্রামের মানুষের জন্য। সাজিদ। দর্শক, আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন নিয়ন মোহাইমিন, জানাচ্ছিলেন বিপিএল এর সবশেষ খবর। আগামী মাসে বোর্ড